শুভ রাধা অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম বন্ধুরা। বেশি আজকের ব্লগ তুলতে পারিনি, যেটুকুনি পেরেছি সেটুকুনি তোমাদের সামনে ক্যামেরাবন্দি করেছি। সকালবেলা স্নান করে উঠেই চলে এসেছি ঠাকুর ঘরে, আর ঠাকুর ঘরে এসেছি ঠাকুরগুলোকে পঞ্চামৃত দিয়ে স্নান করাবো বলে। এমনিতেই আমি বৃহস্পতিবার করে করাই, তার মাঝখানেও করাই, সবসময় তো সময় হয়ে ওঠে না, কিন্তু আজকে যেহেতু রাধা অষ্টমী আজকে তো করাতেই হবে। তা যাই হোক, সবাইকে স্নান করিয়ে নতুন করে বসন পরিয়ে ঠাকুরের আমি আসনে বসিয়ে দিয়েছি। সকালে এমনি বাল্যভোগ দিয়েছি, দিয়ে আমি নিচে চলে এসেছি। নিচে এসে আগে ঘরে রান্নাটা করে নিলাম। নিরামিষই করেছি, ঢেঁড়স ভাজা, মুগের ডাল, পটল ভাজা, আলু সিদ্ধ, মোটামুটি রান্নাবান্না কমপ্লিট করে রেখে দিয়ে যাওয়ার এটাই কারণ যাতে বাচ্চারা কোনো ডিস্টার্ব না করে খাওয়ার জন্য। ওই জন্য রান্নাটা কমপ্লিট করে আমি ওপরে উঠেছি। আর মোটামুটি আমার রান্নাটা 10:30টার মধ্যেই হয়ে গেছিলো। তারপরে ঠাকুর ঘরে চলে এসেছি। ওদিকে মেয়ের স্যার এসেছিলো, স্যারকে চা করে দিলাম। আর ঠাকুর ঘরে এসেছি, ঠাকুরের ভোগ রান্না করব। এবার যা যা মোটামুটি রান্না করার ঠাকুরের সামনে নিবেদন করব তাই। তা দেখো, আমার সমস্ত কিছু ঠাকুরের সামনে ভোগ নিবেদন করা হয়ে গেছে, আর নিবেদন করে তোমাদেরকে দেখাচ্ছি। এবার আমি সব কিছু সাজিয়ে গুছিয়ে ঠাকুরের সামনে নিবেদন করে দিয়েছি। এবার আমি ঠাকুরের আরতি করব আর রাধার অষ্টতর শতনাম পাঠ করব। তা আমি একাই পুজো করতে ভালোবাসি, আমি কোনো ব্রাহ্মণ দিয়ে পুজো করা একদমই পছন্দ করি না। আর আমার বাবা বলে যারা কৃষ্ণমতে যারা দীক্ষিত তাদের ব্রাহ্মণ দিয়ে পুজো করাটা বিশেষ করে কৃষ্ণ পুজোটা ব্রাহ্মণ দিয়ে পুজো করানো একদমই উচিত না, আমার বাবা বলে। এবার অনেকের অনেক রকম মত, যাই হোক। দেখো, আমার পুজো কমপ্লিট হয়ে গেছে। আর মোটামুটি আমার বাবা সেরকমই শিক্ষা দিয়েছে ঠাকুরের সামনে কী কী মন্ত্র মন্ত্র কৃষ্ণের সামনে বলতে হবে, সমস্তই আমরা ছোটোবেলার থেকেই শিখে রেখেছি। কারণ আমার বাবা তো যেহেতু পুজো করে আর আমার বাবা তো কৃষ্ণই ভক্ত, ওর জন্য সমস্ত কিছু আমরা ছোটোবেলার থেকে শিখে নিয়েছি। তারপরে একটু রেস্ট নিয়েছিলাম, বিকেল হয়ে গেছে, স্নান করে রেস্ট নিয়ে আর সবাইকে প্রসাদ বিতরণ করলাম সন্ধেবেলা। ঠাকুরের সন্ধেটা দিয়ে এসে তারপরে প্রসাদ বিতরণ করলাম, কারণ দুপুরবেলা একদমই শরীরটা ভালো লাগছিল না, সকাল থেকে অনেক খাটাখাটনি হয়েছিল। সমস্ত কাজকর্ম তো প্রসাদ সবাইকে দিয়ে দিয়েছি। এবার ঘরের জন্য তো রান্না করতেই হবে। নিরামিষ একটা সবজির তরকারি করছি আর রুটি করছি। এই দেখো, কি সবজির তরকারি বলো? আলু দিয়ে আর পটল দিয়ে একটা নিরামিষ সবজি করছি। তাহলে চলো, আজকের মতন তাহলে ভিডিওটা এই পর্যন্ত থাকলো। আবার তোমাদের সঙ্গে কালকে নতুন কোনো ব্লগ নিয়ে দেখা হবে। তোমরা কে কে এই তরকারি খেতে ভালোবাসো কমেন্টে জানিয়ে দিও। আমি তো একদমই বাসি না।